সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎই উত্তেজনা। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলে বাকবিতণ্ডা, হাতাহাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সায়েন্স ল্যাব অতিক্রমের সময় শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 4 ঘন্টা পর সড়ক ছাড়েন তারা। সেই সঙ্গে দাবি আদায়ে সোমবার গণজমায়েতের ডাক দেয়া হয়। আমরা আসলে সরকার পক্ষ থেকে কোনরূপ নির্দেশনা বা কোনরূপ সংকেত পাইনি। সো আমাদের কর্মসূচি চলমান থাকবে। সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে। অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। এদিকে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। কোনো কিছু হইলেই রাস্তা বন্ধ। এই যে জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তিগুলো কেউ চিন্তা করে না। মানুষ তো পুরো অসহায়, তাদের কাছে জিম্বি। আমি মাদ্রাসা বোর্ডে যাব, কিন্তু যেতে পারি নাই। আবার আমার হোটেলে ফিরে যেতে হচ্ছে। এই যে আমি ব্যবসায়ী, আমি মাল নিয়ে যাচ্ছি, আমি নিউ মার্কেট, এখান থেকে অল্প একটু দূরত্ব, যেতে পারছি না। কি হয়েছে, বাস আর যাবে না, এখান থেকে ঘুরে যাবে বাস। কি হয়েছে ওদিকে রাস্তা বলো, তাই টাকা ফেরত দেয়। টাকা ফেরত দেওয়া দিয়ে নিয়ে বাসের ভিতরে প্রচুর মারামারি। 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, ও সিক ফিল করছে, আমিও সিক ফিল করতেছি। এখন কখন বাসে যেতে পারবো না জানি না। আপনারা আন্দোলন করবেন, বাট আন্দোলনের করার আগে আপনাকে তো জনগণের ভোগান্তি কতটুকু হচ্ছে এটাও তো বিবেচনা করা লাগবে। সবশেষ গেল বছরের ডিসেম্বর মাসে একই দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। From Nestlé.